হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে ওঠার পরে দেখছি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এদিকে পুচু সোনা সকালবেলায় চলে এসেছে বায়না করার জন্য। বায়না করার কারণ হলো, কাল তো জানো রাত্রেবেলায় আমরা গিয়েছিলাম মাসি মেসোর অ্যানিভার্সারিতে। তো পুচু সোনা আর শ্যানো সোনা তো যেতে পারেনি, ওই জন্য আজ সকালে যাবে, ওদেরকে নিয়ে যাওয়ার জন্য বায়না শুরু করেছে। তো চলো তোমাদেরকে আমাদের একটু কাঁঠাল বাগানটা ঘুরিয়ে নিয়ে আসি। এই যে এদিকে দেখো, আমার বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ আছে। এটা হলো আমার জেঠিমাদের কাঁঠাল। আর কত বড় বড় কাঁঠালের সাইজগুলো দেখেছো? জাস্ট কত বড় বড়, একবার দেখো। অনেক দিন পর এভাবে খালি পায়ে হাঁটছি। তো ঘুম থেকে উঠেই মা শীতলার মন্দিরের সামনে এসে একটু প্রণাম করতে এলাম। আমার বাড়ির সামনেটা এত ভালো, আর এত পাখিদের আওয়াজ এই সকালবেলাটা একদম মন ভালো করে দেয়, জানো তো। আমার বাড়ির চারপাশটা পুরো গাছ দিয়ে ঘেরা। এদিকে মা দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই গরুর গোয়াল পরিষ্কার করছে। আর এদিকে চলো আমাদের ঘরের আরও কিছু সদস্যদের সাথে তোমাদের পরিচয় করাই। এই দেখো লালি। কি খবর লালি? ওদের কিছু দেওয়া হলো না খাবার, কলাগুলো আছে তো। সকালে দেখলাম এসেই যে ওদের চোখ দিয়ে জল বেরাচ্ছে। হয়তো বর্ষাকাল, ওদের ঠান্ডা লেগেছে, ওই জন্য চোখ দিয়ে জল বেরাচ্ছে। বাবা নিয়ে আসবে বিকালবেলা ডাক্তার। এদিকে দেখেছো পুজো সোনা আর সেনা সোনা একা একাই হাঁটতে হাঁটতে যাচ্ছে এখন মাসি বাড়ি। তো ওরা চলে যাচ্ছে রাত করে। তো মাসিকে ফোন করেছি, মাসি ছেলে একটু আগিয়ে আসবে নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে দেখো, শুধুমাত্র তো লালির সাথেই পরিচয় হলো। লালির পেছনে আছে লালির বাচ্চা বেনি, আর তার পাশে আছে কমলা। আর এদিকে দেখো বাবা এসছে এখন কাঁঠাল গাছে কাঁঠাল দেখতে। কাঁঠাল দেখছো? দেখো কাঁঠাল। এই কাঁঠাল গাছটা দেখছো, এই গাছের কাঁঠাল যদি একবার খাও না, তোমরা ভুলতে পারবে না। অনেক অনেক কাঁঠাল খেয়েছি, কিন্তু এই গাছের মতো খাইনি। এত মিষ্টি, এত টেস্টি। অনেক ঘোরাঘুরি হলো, সকালবেলায় মুড়ি আর তরকারি খেয়ে নিলাম। খেয়ে পরে এসছি মাকে একটু রান্নার কাজে হেল্প করতে। উনুনেই রান্না করতে বলেছি। আর এত গরম, উনুনের রান্না অনেক টেস্টি হয়। এখন ওই 12টা বাজে, ওরা মাসি বাড়ি থেকে চলে এসছে। এখন গেল পাখি ধরতে। আমি যাচ্ছি এখন পাখি ধরতে, আনতে এসছে আমাকে। এখানে কত পাখি, পুটপুট পুটপুট করে বৃষ্টি হচ্ছে। হচ্ছে তো বৃষ্টি, এবার আমরা ভিজি। শোনা, এরা পড়ে যাবো, ওই যে জিজুয়ারে নিয়ে আসো। তোরা ওখানে কেন গেলি? কেন গেলে? তোমরা ভাবছো তো হঠাৎ করে আমি আবার মাঠে কেন? কারণ মাঠেই তো পাখি ধরতে এসেছিল, আর পুচু এত দৌড়াদৌড়ি করছে কাদার মধ্যে, সেই জন্য আমাকে আবার বাড়ি গেছিল আনতে। আটকে গেছে, আসতে পারে। দড়ি মুড়িটা পালিয়ে যাবে। মাঠ থেকে এসে পরেই একদম কাদায় তো লোটাপুটি অবস্থা। তারপর সানসেটে দেখো আজকে বাবার জন্য একটু পোলাও করছি। এই তো পোলাও আমি বসিয়েও দিয়েছি, আর এখন ফাইনালি সমস্ত রান্না হয়ে গেছে। প্রায় 2টো বেজে গেছে, 2টো পেরিয়ে গেছে। পোলাও হয়ে গেছে, আর এদিকে আমরা 3জন খেতে বসে পড়েছি। আর এদিকে নিচে বসেছে পিসি ঠাকুমা, সবাই বসে পড়েছে। আর এদিকে হচ্ছে বাবার হাতে স্পেশাল একদম মাটির উনুনে রান্না করা চিকেন। আর এত টেস্টি হয়েছিল যে এখনও আমার ভয়েস ওভার দিতে দিতে মুখে জল চলে আসছে। আমি বিকালবেলা খাওয়া দাওয়ার পর একটু বৌদিদের সাথে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর সানুবাবু আমার হাত থেকে ফোনটা নিয়ে দৌড়ে দৌড়ে আসছে, কারণ কাঁঠাল পাড়া হচ্ছে বলে।
দেখলে আমি বন্য পড়বেই দেখতে পাচ্ছি আর ডগটা তোমার তো লেগে আছে এ সরে যা পিউড়ে পিউড়ে এ সরে যা রে আর ধরতে পারিনি পড়ে আর গেছে পারবো আর দিই না তো বন্ধুরা দুটো পাড়া হয়ে গেছে আর একটা পাড়া হবে নিচে দেখা দেন ফোন ভেঙে দিবে হ্যাঁ একটা নিচে পড়ে আছে ওই যে ওইখানে আর একটা পাড়ছে পেছনে চলে যায় টেনে ওইটা পড়ে যাবে ধর 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 আরে জলদি ধর ধরেছে বন্ধুরা ঝুলছিল দোলছিল আর লাঠিও পড়ে গেছে আর এটা দোলছিল দুম দুম টপ করে ধরেছে পিউড়ে ভর্তি সরো বাবরে বাবরে আটাই ভর্তি হয়ে গেছে দেখো এই দেখো ওই যে আর পারবে না নাকি বন্ধুরা তিনটে কে কে কি সুন্দর ছাগল দেখ এই দেখ এই দেখ এই দেখ এই ছাগলটা দেখ এই জুতোটা পর যা জুতোর পরায় অনেক মজা আনন্দ হলো দুদিন ধরে। এরপর আমাদের ফাইনালি বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যাব এখন, সন্ধে হয়ে গেছে। আর এদিকে পুজো সোনার মন খারাপ দেখেছো কতটা মন খারাপ। ও এখন আমার ওড়নাটা নিয়ে নিয়েছে, আমাকে বাড়ি যেতে দেবে না। এদিকে সবার মন খারাপ। এদিকে দেখো আমার ব্যাগপত্র গুছানো হয়ে গেছে। তো আজ তো সেদিন ছিল ফাদার্স ডে, তো বাড়ি যাওয়ার আগে বাবার জন্য একটা কেক নিয়ে এসেছিলাম। তো আমারও অনেকটাই মন খারাপ, তো বাবার জন্য এখন কেক কাটিং করবো। Father's Day to you দাও কাটো বাবা হ্যাপি ফাদার কতক্ষণের এই তো হয়ে গেছে তো ফাইনালি এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এদিকে সানু সোনা এখন কাঁদতে বসেছে, ওর খুব মন খারাপ লাগছে। ওকে বলছি আমাদের সাথে যেতে, সেটাও যাবে না, এদিকে মন খারাপ করে বসে আছে। তো এভাবেই কাটলো আজকে আমাদের দিনটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো। তো চলো টাটা বাই বাই।